এইমাত্র প্রজ্ঞাপন জারি। আংশিক গেজেটে প্রথম ধাপে মিটিংয়ে ১০০% পেনশন। অর্থমন্ত্রী আমির খসরু এই বিষয়ে যা বললেন, আজ সকাল ১০ ঘটিকায় সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার পর অবসান ঘটিয়ে আংশিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই স্বাক্ষরের মাধ্যমে নবম পে স্কেলের গেজেট অনুমোদন করেছেন। এই ঘোষণার মাধ্যমে দেশের ২৪ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশিত সকল সুবিধা বাস্তবায়ন করা হলো। নতুন এই পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন বা বেসিক নির্ধারণ করা হয়েছে ১৭,০০০ টাকা। বিগত দিনের বাজার দর এবং জীবনযাত্রা ব্যয়ের সঙ্গে সঙ্গিত রেখেই এই নতুন কাঠামো সাজানো হয়েছে বলে সরকারের সচিব পর্যায় থেকে জানানো হয়েছে। সচিবালয় সূত্রে জানা গেছে, এই নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাক্ষরিত এই গেজেটে উল্লেখ করা হয়েছে যে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ স্কেলের সকল সুবিধা কার্যকর করা হলো। প্রজ্ঞাপন জারির পর থেকেই বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে। তারা বলেছেন, সর্বনিম্ন বেসিক ১৭,০০০ টাকা নির্ধারণ করায় বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। প্রশাসনের গতিশীলতা বজায় রাখতে এবং দুর্নীতি হার কমিয়ে আনতে এই সিদ্ধান্ত সহায়ক হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এবারে পে স্কেল বাড়িয়ে বাসা ভাড়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী শহর অঞ্চলের কর্মকর্তা চাকরিজীবীদের মূল বেতনের ৭০% বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে গ্রামীণ অঞ্চল এবং সিটি কর্পোরেশন এলাকার জন্য এই হার নির্ধারণ করা হয়েছে ৬৫%। আবাসন সংকটনের এই সময়ে এমন সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা ও কর্মচারীদের জন্য এবারের স্কেলে এসেছে বড় ধরনের সিদ্ধান্ত। পূর্বের জটিলতা কাটিয়ে অবসরকালীন সুবিধা থেকে ৪৫% নিয়ম বাতিল করা হয়েছে। এখন থেকে অবসরে যাওয়া কর্মচারীরা সরাসরি শতভাগ ১০০% সুবিধা ভোগ করবেন। জীবনের শেষ সময়ে এসে প্রাপ্য পেনশনের পূর্ণ অংশ পাওয়ার এই নিশ্চয়তা বয়োজ্যেষ্ঠদের জন্য এক বড় স্বস্তি ও সম্মানের বার্তা বয়ে এনেছে। সরকারের এই নতুন সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা দেখেছেন একটি সামাজিক সুরক্ষা কবচ হিসেবে। দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া বৃদ্ধি এবং অবসরের পর পূর্ণ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে চাকরিজীবীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী এই সময় উপযোগী পদক্ষেপের ফলে সরকারি কাজে যেমন গতি আসবে, তেমনি দক্ষ জনবল ধরে রাখাও অনেক সহজ হবে। আজকে এই প্রজ্ঞাপন জারির পর সচিবালয় সারা দেশে বিভিন্ন দপ্তরে অভ্যন্তরীণভাবে কয়েক দফায় বৈঠক হচ্ছে। কর্মচারীরা এই সিদ্ধান্তকে তাদের অধিকার আদায়ের ফসল হিসেবে দেখেছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই আংশিক প্রজ্ঞাপনের পর খুব শীঘ্রই অন্যান্য আনুষঙ্গিক ভাতা ও সুযোগ সুবিধা সম্বলিত পূর্ণাঙ্গ নির্দেশনা প্রকাশ হলো। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজ অর্থমন্ত্রী থেকে নবম পে স্কেলের আংশিক প্রজ্ঞাপন বা প্রথম ধাপের গেজেট আনুষঙ্গিকভাবে প্রকাশ করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আয়োজিত উচ্চ পর্যায়ে বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু, সাবেক অর্থ সচিব জোনায়েদ সাকি, সংসদ সদস্য ভিপি নূর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ শিক্ষামন্ত্রী ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সচিবগণ। সকলের সম্মিলিত ও ইতিবাচক মতামতের ভিত্তিতেই সকল সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের পে স্কেল বাস্তবায়নের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আজকের বৈঠকে উপস্থিত মন্ত্রী, সংসদ সদস্য এবং সচিবগণ একতাবদ্ধ হয়ে দেশের অর্থনৈতিক সক্ষমতা ও কর্মচারীদের চাহিদার বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করেন। কমিটির সদস্যরা
একমত পোষণ করেছেন যে একটি দক্ষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন অপরিহার্য। এই রাজনৈতিক ও প্রশাসনিক ঐক্যমতের ভিত্তিতেই আজ প্রথম ধাপের গেজেট জারি করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী সরাসরি তত্ত্বাবধানে এবং অর্থমন্ত্রীর এই বলিষ্ঠ পদক্ষেপে সারা দেশে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সচিবালয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে প্রতিটি দপ্তরে আজ আনন্দের পরিবেশ বিরাজমান। সংশ্লিষ্ট মনে করেছেন এই নতুন কাঠামো রাষ্ট্রযন্ত্রের চাকা আরও সচল করবে এবং জনসেবার মান বহুগুণে বাড়িয়ে দিবে। আংশিক এই প্রজ্ঞাপনের পর শীঘ্রই পূর্ণাঙ্গ গেজেটের পরবর্তী ধাপগুলো সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।